বন্ধুরা, আজকে আমি রেগুলেটরটিকে বানানোর জন্য স্রেফ দুটি কম্পোনেন্ট ইউজ করেছি। একটি হচ্ছে বন্ধুরা আমাদের একটি ট্যানডেস্টার আছে আর একটি আছে পটেনশিয়াল মিটার। তো বন্ধুরা, আমি নাম্বারটা ভালো করে দেখাচ্ছি, দেখুন IRF444N। তো এটি অনেকে মসফেটে বলে থাকে। আর একটি নিয়েছি 10K পটেনশিয়াল মিটার। এটি পিছনে অন অফ একটি সুইচ দেওয়া আছে, তো তোমরা চাইলে অন অফ সুইচে নিতেও পারো, নাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝাতে চলেছি, আর এটি একদম বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো। তো যে ট্যান্ডেস্টারটা আছে সেটি আমার দাম পড়েছে 20 টাকা, আর পটেনশিয়াল মিটারের দামটা পড়েছে 10 টাকা। পটেনশিয়াল মিটারের যে 3টি পিন আছে, তো মাঝখানের যে পিনটি আছে আমাদের, সেটি হবে আইসির 1 নম্বর পিনের সাথে আমাদের কানেকশনটা করে নিতে হবে। তো চলো বন্ধুরা, আমরা লাগিয়ে নিই। তো একদম ইজি কানেকশন। তো এই যে মাঝখানে যে পিনটি আছে আমাদের পটেনশিয়াল মিটারে, সেটির সাথে আমাদের কানেকশনটি করে নিতে হবে। চলো আমি কানেকশনটা করে নিই। তো বন্ধুরা, লাগিয়ে নিয়েছি। এরপরে আমি একটা তার নিয়েছি, এটি আমাদের নেগেটিভ আউটপুট এবং ইনপুট। তো নেগেটিভ একটি নেগেটিভ হয়, নেগেটিভ একই হয়। তো আমাদের যে 3 নম্বর পটেনশিয়াল মিটার যে 3 নম্বর পিনটি আছে, তার সাথে আমরা সোল্ডারিং করে নেবো। তো চলো বন্ধুরা, সোল্ডারিংটা করে নিই আমরা তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এটি আমাদের একটি ইনপুট নেগেটিভ এবং একটি আউটপুট নেগেটিভ। তো আমি এখানে মার্কিং করে নিয়েছিলাম, কেন আমার কাছে অন্য কোনো কালারের তার ছিল না। তো এরপরে বন্ধুরা, আরও একটি তার নিয়েছি, যেটি আমাদের ইনপুট প্লাস অর্থাৎ পজিটিভ। তো এর যে কানেকশনটা আছে সেটা বন্ধুরা আমাদের পটেনশিয়াল মিটারের 1 নম্বর পিন থেকে এবং যে আইসি আছে তার 2য় নম্বর পিন, অর্থাৎ মাঝখানে যে পিনটি আছে তার সাথে আমাদের কানেকশন করে নিতে হবে। তো বন্ধুরা, একইভাবে তোমরা কানেকশনটা করে নেবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এমনই কিছু ভিডিও দেওয়ার জন্য। তো কিছুদিন ধরে বন্ধুরা ভিডিও দিতে পারিনি, আমার ফোনটা একটু খারাপ ছিল, যার ফলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। তবে এরপরের থেকে বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড পাবে। তো এরপরে বন্ধুরা, আরেকটি আমাদের আউটপুট পজিটিভ নেওয়ার জন্য 3 নম্বর যে পিনটি আছে আমাদের আইসি, সেখান থেকে আমাদের একটি তার জুড়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে একটি তার লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ইজি কানেকশন। তো এই সাইডে ডান সাইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট, আর যেটা বাঁ সাইডে সেটা আমাদের আউটপুট রয়েছে। যে বন্ধুরা, আমাদের আউটপুট মাইনাস, আর এই সাইডে হচ্ছে আমাদের ইনপুট মাইনাস, ঠিক আছে। তো আর এটি হচ্ছে আমাদের আউটপুট প্লাস, আর এটি আমাদের আউটপুট, সরি বন্ধুরা, ইনপুট মাইনাস। তো বন্ধুরা, একদম ইজি কানেকশন। আর এটি আইসি বন্ধুরা, আইসিতে হিট সিং এটা লাগানো দরকার, তা না হলে আইসি বা মসফেট, অনেকে মসফেটও বলে, তো এটি কেটে যেতে পারে। পিছনে বন্ধুরা আমি একটু পেস্ট লাগিয়ে নেবো, হিটসিং পেস্ট। তোমাদের কাছে যদি হিটসিং পেস্ট না থাকে তাহলে তোমরা বন্ধুরা যে সাদা কলগেটগুলো হয় সেগুলো লাগিয়ে নিতে পারো। তাও যদি না থাকে, তোমরা না লাগালেও কোনো ব্যাপার নয়, এটি চলে যাবে। তো আমি এখানে ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি যাতে এটি হিটটা অ্যাডজাস্টমেন্ট থাকে। তো এরপরে বন্ধুরা, আমরা এটি স্ক্রুপের সাহায্যে ভালোভাবে আটকে নেবো। তো বন্ধুরা, এটাকে আমরা ভালোভাবে আটকে নেবো। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে এটা লাগিয়ে নিয়েছি। তো এরপরে বন্ধুরা, চলো এটাকে চেক করে দেখা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, যে নকটা আমাদের আছে, তো সরি বন্ধুরা, পটেনশিয়াল মিটারের যে ভলিউমটা আছে, তো তার মাথায় একটা রেগুলেটরের থেকে আমি একটা নক নিয়ে নিয়েছিলাম। তো সেই নকটা আমি লাগিয়ে নেবো যাতে এটি আমার ঘোরাতে সুবিধা হয়।
চলো বন্ধুরা, নকটিতে আমরা লাগিয়ে নিয়েছি, তো এরপর টেস্ট করে তোমাদের দেখানো যাক। তো আমাদের যে এটি আমাদের আউটপুট এবং এই সাইডে আমাদের আছে ইনপুট। এই যে বন্ধুরা আমাদের আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাসে আমি লাগিয়ে নেবো। তো চেক করার জন্য আমি একটা 4 ভোল্টের ল্যাম্প নিয়ে নিয়েছি, যেটা ক্যান্ডেল লাইট অনেকে বলে। তো এটি বন্ধুরা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস আমি দিয়ে নেবো। তো বন্ধুরা এই যে মসফেটটা আমরা ইউজ করি, তো এটি বন্ধুরা তোমরা হাই অ্যাম্পিয়ার কিছু চালাবে না, তাহলে ধোঁয়া বেরিয়ে যাবে। ম্যাক্সিমাম 4 অ্যাম্পিয়ার পর্যন্ত ভালোভাবে চলবে। তো এখানে আমি একটা ব্যাটারিতে চেক করে দেখাচ্ছি, তো ব্যাটারি প্লাস মাইনাস দিয়ে দিয়েছি, তো দেখুন বন্ধুরা চলছে। তো এবারে তোমাদের একটু জোর কমাই বাড়িয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আস্তে আস্তে জোরটি কমে কমছে, এবং যত বাড়াবো তত আস্তে আস্তে এটি বাড়ছে। দেখুন বন্ধুরা, আমি কোনো ফেক ভিডিও দিই না, আর যেটুকু হয় তোমাদের সামনেই হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সরাসরি এটি কাজ করছে। তো এটি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেখুন বন্ধুরা, কোনো ফেক ভিডিও না। তো এরপরে বন্ধুরা আমি একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে তোমাদের চেক করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি, তো চলো তোমাদের মাল্টিমিটারের সাহায্যে এটিকে চেক করে দেখাই ভোল্টেজটা। মাল্টিমিটারে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিয়ে নিয়েছি। আর তোমরা যারা মাল্টিমিটার দেখতে জানো না, তো তার জন্য আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, তো সেটা থেকে তোমরা মাল্টিমিটার A to Z তোমরা শিখে নিতে পারো। তো দেখুন বন্ধুরা, একটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আমি সাপ্লাইটা নিয়ে নিয়েছি, এবং প্লাস ইনপুট প্লাস এবং মাইনাসে দিলে বন্ধুরা দেখুন ল্যাম্পটি জ্বলছে। তো এটিকে বন্ধুরা দেখুন কমালে কমছে এবং বাড়ছে। তো আস্তে আস্তে আমি একটু জোর কমানো এবং বাড়িয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে হাই অ্যাম্পিয়ার দেবে না, তো আমার পাওয়ার সাপ্লাইটা বন্ধু 10 অ্যাম্পিয়ার, যার ফলে হিটসিঙ্কটা একটু বেশি গরম হচ্ছে। তো আমরা ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার দেবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, এটি আস্তে আস্তে জোর কমছে এবং বাড়ছে। তো এটি 100% কাজ করে, কোনো ফেক ভিডিও এটা নয়। তো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে। আজকের জন্য বন্ধুরা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।